হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা 1 এবং 2 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটা পার্ট 1, বাকি পার্ট 2-এতে আমরা আলোচনা করব বাকি প্রশ্নগুলো। তো 1 দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে এখানে সংখ্যা দেওয়া আছে, বলছে এর দুটি দুইয়ের স্থানীয় মানে পার্থক্য। তাহলে দেখো এখানে যে দুটো উত্তর দেখো, এখানে একটা 2 আছে আর এখানে 2 আছে। এই দুইয়ের স্থানীয় মান কত হবে? 2। আর ডান দিকে কটা ঘর আছে? 1 2 3, 3টে শূন্য। এখানে এই 2 আর 1 কটা শূন্য আছে? একটা। তাই পার্থক্য মানে 2000 আর এটা হচ্ছে 220। বাদ দেবো, বিয়োগ করলে কত হবে? 1980। এটা উত্তর, অপশান নাম্বার সি। বলছে 1 লিটারের 3/4 অংশ সমান কত মিলিলিটার? তাহলে 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে 1000-এর 3/4 মানে কাটাকাটি করলে হচ্ছে কত? 25 মানে 250, আর 3 দিয়ে গুণ করলে হচ্ছে 750 মিলিলিটার। এটা হবে অপশান নাম্বার বি, সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। একটি সমানুপাতের উদাহরণ দাও। সমানুপাত মানে যার পুরো পদ আর উত্তর পদ সেম হবে, একই হবে। এটা অপশান নাম্বার সি, 1:1। নেক্সট প্রশ্ন, 1999 সাল থেকে 2013 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লেখো। দেখো 2000 হবে, 2004 হবে, 2008 হবে, 2008 হবে, 2012 হবে। আমরা কিভাবে জানবো যে কোন বছরটা লিপ ইয়ার? আমরা 4 দিয়ে ভাগ করব। যদি ভাগশেষটা মিলে যায় তাহলে লিপ ইয়ার হবে, যদি ভাগশেষ না মেলে সেটা কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে এখানে এগুলো ভাগ করে দেখবে তোমার মিলে যাবে, তাই এগুলো লিপ ইয়ার। 1 2 3 4, 4টে লিপ ইয়ার, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন, তোমার বন্ধুর বর্তমান বয়স x বছর, 10 বছর আগে কত বয়স ছিল? 10 কম হবে মানে x - 10 ইয়ার বছর। বলছে আয়তক্ষেত্রের প্রতি সমরেখা কটি? আয়তক্ষেত্র দেখতে কেমন হয়? এটা দেখতে রকম হয়। তাহলে এখানে বলছে কটা বলেছে, প্রশ্ন করছে প্রতি সমরেখা কটি। একটা দেখো এই হবে আর একটা হচ্ছে এই হবে, দুটো হবে মোট প্রতি সমরেখা। নেক্সট প্রশ্ন বলছে রুট ওভার, এটা হচ্ছে কত? 4 স্কোয়ার প্লাস 5 3 স্কোয়ার সমান কত মান? তা 4 স্কোয়ার মানে 16, আর 3 স্কোয়ার মানে 9। তাই যোগগুলো কত হবে? 25, আর 5 5 25 মানে 5। উত্তর হবে কত? 5। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় দাগের প্রশ্ন দেখো কী বলছে। দ্বিতীয় দাগের প্রশ্ন বলছে একটি বইয়ের দাম 500 টাকা, 20% ছাড় পেলে বইটির জন্য তোমায় কত টাকা দিতে হবে? তাহলে বইয়ের দাম কত? 500 টাকা, ছাড় হচ্ছে 20%। তাহলে মোট ছাড় পেলো কত টাকা? 500 টাকার 20% মানে 500 × 20/100। কাটাকুটি করলে কত হবে? এটা 5 আর 5 টাকা হচ্ছে 100, 100 টাকা ছাড় পেলো। তোমাকে দিতে হবে কত টাকা? 500 - 100 মানে 400 টাকা দিতে হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 144 ও 384 সংখ্যা দুটি লসাগু নির্ণয় করো, আর ওই লসাগুর সাহায্যে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। তার প্রথমে লসাগু নির্ণয় করছি। 2 দিয়ে গেলে 72, 92 100, 2 দিয়ে গেলে 36, 2 হচ্ছে 96, 2 দিয়ে গেলে হচ্ছে 18, এটা 48, 2 দিয়ে গেলে হচ্ছে 9, এটা হচ্ছে 24, 3 3 9, 3 8 24। লসাগু কত হচ্ছে? 1152 মানে 1152। আর তাহলে আমরা কি জানি সংখ্যা গসাগু ফর্মুলা কি? যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল সংখ্যা দুটির গুণফল। তাহলে গসাগু মানে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। তাহলে 144 ইন্টু 384 বাই লসাগু মানে হচ্ছে 1152। কাটাকুটি করবে এখানে, দেখে নাও কীভাবে করলাম। প্রথমে 2 দিকে, এটা 2 দিকে হচ্ছে 72, এটা কাটলে হচ্ছে 576, 2 দিকে 36, 2 দিকে হচ্ছে 288, 2 দিকে কাটলে 44, 2 দিকে কাটলে হচ্ছে 18, 2 দিকে কাটলে হচ্ছে এটা হচ্ছে 72টা 9 দিয়ে কাটলে হচ্ছে 8, আর এখানে 72টা কাটলে হচ্ছে 9 দিয়ে কাটলে হচ্ছে সরি, এটা কাটলে 2 9, আর এটা হচ্ছে কত? এখান থেকে 4 আর 8 দিয়ে কাটলে 48, তাহলে 48 হবে। উত্তরটা দেখে নিও কাটারা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন বলছে তোমার দাদার বয়সের অনুপাত 2:3। তোমার দাদার বয়স 12 হলে তোমার দাদার বয়স কত? তাহলে তোমার বয়স দাদার বয়স সমান হচ্ছে 2:3। তাহলে তোমার বয়স বাই দাদার বয়স মানে 2/3। তোমার বয়স হচ্ছে 12, তোমার 12 বাই দাদার বয়স 2/3। দাদার বয়স সমান কত? এর সঙ্গে এর গুণ হবে, এর সঙ্গে এর গুণ হবে, কোনাকুনি গুণ যাকে বলে। তাহলে 6 12 × 3
আর এটা এদিকে গুণে মানে এটা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 12 ইন্টু 3/2, 3 6 3 6 2 দিতে গেলে 6 দুগুণে 12, তা 3 6 18, উত্তর হবে কত? 18 বছর উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা মান নির্ণয় করতে হবে, দেখে নাও অঙ্কটায়। প্রথমে 7 7 গুণ 50 মানে 7 হলো, 7-এর সঙ্গে 29 যোগ করে কত? 36 হলো, 6 36 মানে 6 হলো, 19-এর সঙ্গে 6 যোগ করে 25 হলো, 25টা 5 হলো, 5 আর 11 16 হলো, 4 4-এ 16 হলো, 4 5-এ 9 হলো, 3 3-কে 9 হলো, উত্তর হবে 3। আচ্ছা তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন পরেরটা, দুর্গানগরে পাহাড়ের রাস্তা চালানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব X টাকা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10X টাকা বেশি চাঁদা দিল। মুস্কান কত টাকা দিল আর দুজনে মোট কত টাকা চাঁদা দিল? হাবিব চাঁদা দিল কত? X টাকা। তা মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10X টাকা দিয়ে বেশি দিল, তা মুস্কান দিল কত? 2X প্লাস 10X মানে হচ্ছে 12X। আর দুজনে একসঙ্গে দিল কত? 12X প্লাস X মানে হচ্ছে 13X টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো সলভ করতে হবে। তাহলে এখানে কি বলছে? মাইনাস -18 প্লাস -15-এর বিপরীত সংখ্যা, -13-এর বিপরীত সংখ্যা, -14-এর বিপরীত সংখ্যা, -18। এরপর কি হচ্ছে দেখো, -18 এটা হচ্ছে কত? +15 +13 +14। কেন হলো? বিপরীত সংখ্যা তাই। এটা -18 প্লাসে প্লাসে +15 প্লাসে মাইনাসে -13 প্লাসে মাইনাসে -14। এবার দেখো আমরা প্রথমে বিয়োগগুলোকে মানে যার যার চিহ্ন বিয়োগ আছে তাদেরকে আগে যোগ করে নেবো আমরা। তাহলে এখানে -18 -13 -14 যোগগুলো -45 আর +15, 45 থেকে 15 বাদ দিলে 30, বড় হচ্ছে 45, চিহ্ন হচ্ছে মাইনাস, তাই -30 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, একটি সরলরেখাংশ, একটি রশ্মি আর একটি সরলরেখার কটি করে প্রান্ত বিন্দু থাকে? সরলরেখার একটি থাকে, রশ্মির একটি থাকে, আর সরলরেখার কোনো থাকে না। সরলরেখাংশের দুটি থাকে। দেখো সরলরেখাংশ দেখতে কেমন হয়, আগে ভিডিওতে আমি বলেছি। এটা হচ্ছে সরলরেখাংশ, দুটো বিন্দু থাকে, দুটো প্রান্ত A আর B। এবার হচ্ছে সরলরেখা এরম থাকে, কোনো থাকে না, আর রশ্মি এরম থাকে, তার মানে এর একটি প্রান্ত বিন্দু থাকে। আচ্ছা তোমরা বুঝতে পারলে। প্রথমটা সরলরেখাংশ, পরেরটা হচ্ছে কি? সরল রেখা, আর তারপরটা হচ্ছে রশ্মি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4.6 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আঁকো এবং সরলরেখাংশের একটি প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে 2.6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আর অপর প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। তাহলে কীভাবে করবো দেখে নাও। প্রথমে আমরা 3টে মাপ নিয়ে নেবো। একটা হচ্ছে 4 সেমি, একটা 4 সেমি পেন দিয়ে করছি তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। একটা 4 সেমি বলেছে, সরি 4 নয়, 4.6 মানে 4.6 মানে হচ্ছে এটা এতটা, এটা লিখো 4.6 সেমি। আর কি বলেছে? একটা বলেছে 2.6 আর 2, 2.6 আর 2.6 মানে হচ্ছে এটা, লিখতে হবে 2.6 সেমি, আর হচ্ছে 2। প্রথমে একটা সরলরেখা নিলাম, এরপর 4.6 কেটে নেবো আমরা। এরপর আমরা কি করব, যে 2.6টা আছে এই মাপটা নিয়ে নেবো,
এটা আমরা এই বিন্দুতে সরলরেখা আঁকবো। তারপর আমরা 2 সেন্টিমিটার নিয়ে নেব, এটা আমরা এখানে বসিয়ে এটা নেব। নাম দিয়ে দেবে এ বি, এটা তোমাদের হবে। বাকি প্রশ্নগুলো আমরা পার্ট 2 তে আলোচনা করব, 3 থেকে বাকি প্রশ্নগুলো।